দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখে, জনগণ যাতে আমাদের উপরে বিশ্বাস রাখে, সে আস্থা এবং বিশ্বাস ধরে রাখার দায়িত্ব কার? কি ভাই, কার এই দায়িত্ব বলেন দেখে? কে? শুনতে পাই না, আমি অনেক দূরে, হাত তুললে আমি দেখতে বুঝতে পারবো যে কার। আপনারা বলছেন কি আপনাদের? ইয়েস, এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার প্রতিটি নেতাকর্মীর, এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মীর। আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। এবং ধানের শীষ এবং বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শুরুতে আমি যেমন বলেছিলাম যে আমরা এই যে আজকে সম্মেলন করছি, কেন করছি? আমরা সম্মেলন করছি, এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতাকর্মীকে দায়িত্ব দিব, তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালীভাবে যেভাবে গড়ে তুলবেন, তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে এই দেশকে গড়তে হবে। একটু আগেই আমি বলেছি, স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। আজকে তাই আমাদেরকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সরকার, জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। এই দেশের যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যুবকদেরকে হয় আমাদের ট্রেনিং দিতে হবে, দক্ষ করে গড়ে তুলতে হবে, দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদেরকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে স্কুল কলেজ পর্যায় পর্যন্ত আমাদেরকে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে, নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। এর মাধ্যমে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, একইভাবে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে আমাদের শিক্ষার্থীদের কাছে। কারণ এই শিক্ষার্থী তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো আছে, যে চ্যালেঞ্জগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয়, তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না। জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে, কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার? আমাদের সকলের। আমরা যারা বিএনপি করি, জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখে, জনগণ যাতে আমাদের উপরে বিশ্বাস রাখে, সে আস্থা এবং বিশ্বাস ধরে রাখার দায়িত্ব কার? কি ভাই, কার এই দায়িত্ব বলেন দেখে? কে? শুনতে পাই না, আমি অনেক দূরে, হাত তুললে আমি দেখতে বুঝতে পারবো যে কার। আপনারা বলছেন কি আপনাদের? ইয়েস, এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার প্রতিটি নেতাকর্মীর, এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মীর, এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার নেতাকর্মীর, এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার নেতাকর্মীর। দায়িত্ব জনগণের যে আস্থা আমাদের উপরে আছে, এই আস্থাকে ধরে রাখা।